হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আজকে আরও একটা নতুন ভ্লগে। আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে। 51 শক্তিপীঠের অন্যতম হলো এই হিন্দু তীর্থক্ষেত্রটি। বিগত কিছু বছরে দারুণ করে ঢেলে সাজানো হয়েছে এই কালীঘাটের কালী মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের মতন তৈরি হয়েছে স্কাইওয়াক। প্রথমেই বলি, দক্ষিণ কলকাতার এই তীর্থক্ষেত্রে আপনি কিভাবে আসবেন। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কালীঘাটে আসবার জন্য সরাসরি বাস পরিষেবা রয়েছে। আপনি স্প্ল্যানেড, হাওড়া ও শিয়ালদা থেকে বাস ধরতে পারেন, কিন্তু ট্রেনে আসলে শিয়ালদা থেকে ট্রেন ধরে বালিগঞ্জে অথবা টালিগঞ্জে নেমে তারপর সেখান থেকে অটো, বাস বা ট্যাক্সি সহযোগে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন কালীঘাট। তবে মেট্রো রেল কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কালীঘাট পৌঁছানোর একটি দ্রুত ও সুবিধাজনক মাধ্যম। ভক্ত ও পুণ্যার্থীদের জন্য মন্দিরটি সকাল 6টায় খোলে, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে খোলে, রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আমরাও যথারীতি বারুইপুর থেকে ট্রেনে উঠে নামলাম হলো বালিগঞ্জ স্টেশন। তারপর বালিগঞ্জ থেকে বাসে চড়ে পৌঁছে গেলাম কালীঘাট। বালিগঞ্জ স্টেশন চত্বর থেকে বেরিয়ে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এই বাস স্ট্যান্ডটি, এবং এখান থেকেই বাস ধরে আপনারা চলে যেতে পারেন। দেখুন, আমরাও সেই মতনই উঠে পড়েছি বাসে কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে। চলুন তাহলে এবারে যাওয়া যাক কালীঘাট। পৌঁছে গেছি আমরা কালীঘাটে। এই হলো কালীঘাটের নবনির্মিত স্কাইওয়াক। এই স্কাইওয়াক ধরে আসলে প্রথমে পাবে 2 নম্বর ও 3 নম্বর গেট। এই মন্দিরে সর্বমোট গেটের সংখ্যা হলো 5টি। দেখুন কি সুন্দর করে ঢেলে সাজানো হয়েছে কালীঘাট। আপনারা যদি আগে এসে থাকেন কালীঘাটে, তবে সেই কালীঘাট আর এই কালীঘাটের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এই যে দেখতে পাচ্ছেন স্কাইওয়াকটা, এই স্কাইওয়াকটাই সোজা চলে গেছে মন্দির পর্যন্ত। এবং দেখুন, স্কাইওয়াকের দুধার দিয়ে ঢেলে বসেছে দোকান, সারি সারি করে দোকান, সব পুজোর জিনিসপত্রের দোকান। এগুলো আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে, তবে একটু ঢেলে সাজানো হয়েছে। দেখুন, বিভিন্ন রকম ঠাকুরের দ্রব্য সামগ্রীর দোকান হচ্ছে এগুলো। বাংলায় যত কালী মন্দির আছে তার মধ্যে শ্রেষ্ঠর তালিকায় শীর্ষে রয়েছে এই কালীঘাটের কালী মন্দির। 51 শক্তিপীঠের অন্যতম হলো এই হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থক্ষেত্রের পীঠদেবী হলেন দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা হলেন নকুলেশ্বর। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। সতীর ডান পায়ের 4টি আঙুল এখানে পড়েছে বলে জানা যায়। গবেষকদের মতে কালীঘাট কথাটি থেকে কিন্তু কলকাতার নামটি উদ্ভব। এই মন্দিরটিকে সুন্দরভাবে বেষ্টন করে রয়েছে 4টি শিব মন্দির এবং একটি রাধাকৃষ্ণের মন্দির। পুরাণ মতে এই সিদ্ধপীঠ নাকি বারাণসী তুল্য। পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবতা, মুনি, ঋষি সকলকে আমন্ত্রণ জানালেও আপন কন্যা সতী ও জামাতা শিবকে তিনি আমন্ত্রণ জানাননি। বিনা আমন্ত্রণে দেবী সতী যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখে দক্ষ রাজা শিবের নিন্দা করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন করেন সতী। তখন মহাদেব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহকে নিজের স্কন্ধে নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন। তাকে শান্ত করতে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেয়। তখন সেই খণ্ডগুলি পৃথিবীর যে যে স্থলে পতিত হয় সেই স্থলে গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। সতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল হলো এই কালীঘাটে। আত্মারাম গিরি ও ব্রহ্মানন্দ দ্বারা নির্মিত এই কালী মূর্তিটি বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি। জনশ্রুতি রয়েছে আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করেছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে সে যে বেদিতে বসে ধ্যান করছে সেটা ব্রহ্মবেদী, এবং দেবী তাকে নির্দেশ দেন নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামে এক সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথরের
শিলাস্তম্ভ রয়েছে তা যেন এই ব্রহ্মবেদীতে নিয়ে এসে স্থাপন করা হয়। আত্মারাম ব্রহ্মচারীর সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, সুতরাং সেই মতন তিনি পৌঁছে গেলেন নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করতে, এবং দৈব বলে সেই 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে নিয়েও আসেন তিনি। বলা হয় স্বয়ং বিশ্বকর্মা সেই শিলাকে মাতৃরূপ দান করেন ও তা ব্রহ্মবেদীতে স্থাপন করেন। এভাবেই দেবীর স্থাপন হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ ছিল। এমত অবস্থায় কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের মধ্যে একটি স্থান থেকে আলোর ছটা দেখতে পান। পরের দিন ভোরবেলায় তারা সেখানে মায়ের চরণাংশ পান। এটি ছিল স্নান যাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এই দিন আজও প্রথা মেনে জাঁকজমকভাবে মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর। বর্তমানে এই মন্দিরের উচ্চতা প্রায় 90 ফুট এবং মন্দিরের চূড়ায় রয়েছে 3টি কলস এবং একটি ত্রিশূল এবং একটি পতাকা। এছাড়াও কালীঘাট মন্দিরকে ঘিরে রয়েছে অজস্র অজানা ইতিহাস। নতুন করে সংস্করণের পরে কিন্তু মন্দিরের পুরো রূপটাই বদলে গেছে। মন্দিরে আগে যারা দেখেছেন আর এখন কিন্তু সম্পূর্ণটাই আলাদা। দেখুন মন্দিরের এখান দিয়ে ভেতরে, এটা মন্দিরের পুণ্যার্থীদের ঢল, লাইন দিয়ে সব পুণ্যার্থীরা দাঁড়িয়ে রয়েছেন মাতৃদর্শনের জন্য। দুধার দিয়ে আপনি ফুল, বেলপাতা এগুলো সব মন্দিরের ভেতরেও পেয়ে যেতে পারেন, আবার বাইরেও পেয়ে যেতে পারেন। এই হলো মাতৃ মন্দিরটি। দেখুন লাইন দিয়ে সব পুণ্যার্থীরা চলেছে মাতৃদর্শনের জন্য। এখান দিয়ে দেখুন মালা নিয়ে বসে আছে, এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। আপনারা আগেও বললাম আপনারা বাইরে থেকেও নিতে পারেন বা মন্দিরের ভেতর থেকেও সংগ্রহ করে নিতে পারেন। বিভিন্ন রকমের মালা, ফুল সব রয়েছে। আমি আমার ক্যামেরাতে মাতৃ মন্দিরটিকে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। তবে আমার মতে আপনারাও একবার এসে ঘুরে দেখে যেতে পারেন নবরূপে নির্মিত এই কালীঘাট মন্দিরটি। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন তাহলে আপনাদেরকে এবারে একটু দর্শন করিয়ে নিয়ে আসি বলিঘর। এই হলো বলিঘর। এখানে প্রতিদিনই মায়ের জন্য পাঁঠা বলি হয়ে থাকে। দেখুন ভেতরে কত সুন্দরভাবে এটাকে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখা হয়েছে। আগে তো খোলা অবস্থায় ছিল, কিন্তু এখন দেখুন চারিদিক দিয়ে দেওয়াল তুলে দিয়ে খুব সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে এই বলিঘরটিকে। বলিঘর থেকে বাইরে বেরিয়েও, অর্থাৎ 3 নম্বর নয়, এটা 4 নম্বর এবং 5 নম্বর গেটের দিকে যাওয়ার রাস্তা এটা। এখান দিয়েও দেখুন দুধার দিয়ে সারি দিয়ে সমস্ত পুজোর সামগ্রীর দোকান। আমরাও পুজো দিলাম এখানে এসে। আমাদেরই পরিচিত একজনের দোকান আছে এখানে, তাদের দোকানেই আমরা ফের আবার গিয়েছিলাম। এই 3 নম্বর দোকানটা হচ্ছে আমার সেই পরিচিত দোকান। দেখুন আমরা এখান থেকে একজন পুরোহিতও নিয়ে নিয়েছি। উনি আমাদেরকে খুব সুন্দরভাবে মাতৃ আরাধনা করালেন। আমরা পুজো দিলাম, অঞ্জলি দিলাম। এখানে বিভিন্ন রকম পুজো দেওয়ার ডালার বিভিন্ন রকম রয়েছে, যেমন 51 টাকারও আপনি নিতে পারেন, 101 টাকা আছে, 200 টাকা আছে, 251 টাকা আছে, 500 টাকা আছে, বিভিন্ন রকম ডালা সিস্টেম এখানে রয়েছে। দেখুন আগে আগে যাচ্ছে কর্তামশাই আর ছেলে, আর পেছনে রয়েছি আমি। আমরা এখন চলেছি মায়ের গর্ভগৃহের ভেতরে। তবে মায়ের গর্ভগৃহের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে মাতৃমূর্তিটা আমি আপনাদের কাউকেই দেখাতে পারলাম না, কারণ এখানে ফোন অ্যালাউড নয়। চলুন তাহলে এবারে আমরা যাই ভেতরে, ঢুকে পুজো দিয়ে আসি। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। পুজো দিয়ে বাইরে বেরিয়েই দেখুন এই সাইডটা দিয়ে, ঠিক মানে পুজোটা দিয়ে বাইরে বেরোলেই আপনারা দেখতে পারবেন এখানেও দারুণভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। তবে আমরা গিয়েছি দিনে দিনে, তবে রাত্রির আলোতে এই মন্দিরটি আরও মোহময়ী হয়ে ওঠে। আজ তাহলে এই পর্যন্তই রাখলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।